হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিবডি। সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি টপিক নিয়ে আলোচনা করব। আমরা জানি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি টপিকে মাধ্যমিকের জন্য 20 নম্বর বরাদ্দ থাকে। এই 20-র মধ্যে 20 পেতে গেলে আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তবেই আমরা 20 নাম্বার স্কোর করতে পারবো। তো লেট আস সি, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্যস্থানগুলো পূরণ করার জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে লিখতে হবে। তো দেখা যাক। The Eiffel Tower, an immense structure of iron, dash was erecting for the Paris Exposition of 1889. এটি একটি সেন্টেন্স। এটি পড়লেই বোঝা যাবে এখানে 1889 এর কথা বলা হয়েছে। তাহলে এখানে যে আমাদের ভার্বটা বসবে সেটা আমাদের V2 বসার চান্স থাকবে, কিন্তু পুরো সেন্টেন্সটি পড়লে আবার বুঝবো আমরা এখানে কি ফর্ম বসবে ভার্বের। তো এখানে কি হচ্ছে, দ্য আইফেল টাওয়ার। আইফেল একটি টাওয়ার যেটি ফ্রান্সে অবস্থিত। অ্যান ইমেন্স স্ট্রাকচার অফ আয়রন, লৌহের একটি বিশাল আকৃতি। ড্যাশ রয়েছে, এরপর কি পাচ্ছি আমরা, ইরেক্টেড নির্মিত হয়েছিল, ওয়াজ ইরেক্টেড নির্মাণ করা হয়েছিল, ইরেক্টিং নির্মিত হচ্ছে, ফর দ্য প্যারিস এক্সপোজিশন অফ 1889 1889 খ্রিস্টাব্দে প্যারিস প্রদর্শনীর জন্য। তো ফ্রেন্ডস, এই যে আইফেল টাওয়ার, এই আইফেল টাওয়ারটি ইরেক্টেড মানে নির্মিত হয়েছিল। এটা তো নিজেই নির্মিত হতে পারবে না। ওয়াজ ইরেক্টেড নির্মাণ করা হয়েছিল, ইরেক্টিং নির্মিত হচ্ছে। যেহেতু এটা অতীতকালের ঘটনা সেহেতু নির্মিত হচ্ছে তো হবে না, এখানে ওয়াজ ইরেক্টেড মানে নির্মিত করা হয়েছিল। তাহলে আমরা এখানে সঠিক অল্টারনেটিভ কি পাচ্ছি, ওয়াজ ইরেক্টেড। এই ব্ল্যাঙ্কে আমরা ওয়াজ ইরেক্টেড বসাবো। এরপর আমরা কি পাচ্ছি, ইট ড্যাশ ওয়াজ হ্যাড বিন এ রেডিক্যাল ক্রিয়েশন অফ দ্য ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার আলেকজান্ডার। এই সেন্টেন্সটি পড়লে বোঝা যাবে আমাদের এখানে ওয়াজ বসবে। তাহলে পুরো সেন্টেন্সের মানে কি হচ্ছে, এটা ছিল ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার আলেকজান্ডারের একটা আমূল আবিষ্কার। ইটস টোটাল এলিভেশন, এর পুরো উচ্চতা, ড্যাশ রয়েছে, ইজ ওয়ার আর 330 মিটার্স। অর্থাৎ এর উচ্চতা যা ছিল সেই উচ্চতা এখনো ওটাই থাকবে যদি কোনো ক্ষতি না করা হয়। তো এখনো ক্ষতি হয়েছে এরকম কোনো খবর পাওয়া যায়নি, তাই এটা এখানে কি বসবে, আমাদের ইজ বসবে। এর উচ্চতা কত হচ্ছে, 330 মিটার। এরপর আমরা কি পাচ্ছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন। সঠিক আর্টিকেল অথবা প্রিপোজিশন বসিয়ে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো প্রথমে আমরা কি পাচ্ছি, একটা ড্যাশ পাচ্ছি, দ্য ডোরওয়ে অফ এ ডার্কেন্ড হার্ডওয়্যার স্টোর, এ ম্যান লিন্ড উইথ ড্যাশ পাচ্ছি, আনলাইটেড সিগার ড্যাশ হিজ মাউথ। তাহলে আমরা প্রথম যে ড্যাশটা পাচ্ছি তারপরেই যেহেতু আমাদের একটা দ্য ডোরওয়ে আছে, একটা আর্টিকেল রয়েছে দ্য, তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে আমাদের আর্টিকেল বসবে না, এখানে প্রিপোজিশন বসবে। আমরা এখানে এড প্রিপোজিশন বসাতে পারি অথবা ওন প্রিপোজিশন বসাতে পারি। এরপর এই যে ড্যাশ রয়েছে, ড্যাশের পরে আমাদের কি হয়েছে, আনলাইটেড ইউ রয়েছে এবং উচ্চারণ কি হচ্ছে, ভাওয়েল সাউন্ডের মতন হচ্ছে। তাই এখানে আমরা কি প্রিপোজিশন তো বসাবো না, আমরা এখানে আমরা বসাবো আর্টিকেল। কি আর্টিকেল বসবে আমাদের, এন আর্টিকেল বসবে। এরপর এখানে কি পাচ্ছি, ড্যাশ পাচ্ছি, হিজ মাউথ। সিগারেটটা যেহেতু তার মুখের ওপরে থাকবে না, মুখের মধ্যে থাকবে, তাই এখানে আমরা কি বসবে আমাদের, এখানে আমাদের ইন বসবে। এরপর আমরা পাচ্ছি ডু এজ ডাইরেক্টেড, নির্দেশ অনুযায়ী করো। এক নম্বরে যেটা আমরা পাচ্ছি সেটা কি হচ্ছে, আই এম হিজ ফ্রেন্ড, হি ডিড নট হেল্প মি জয়েন ইনটু কমপ্লেক্স। এখানে দুটি সেন্টেন্স রয়েছে, আই এম হিজ ফ্রেন্ড, হি ডিড নট হেল্প মি, এই দুটি সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে। তো এই দুটি সেন্টেন্সের অর্থ কি হচ্ছে, আই এম হিজ ফ্রেন্ড আমি তার বন্ধু, হি ডিড নট হেল্প মি সে আমাকে সাহায্য করেনি। তাহলে এই দুটি সেন্টেন্স পড়লেই আমরা বুঝতে পারছি, এই দুটি সেন্টেন্সের মধ্যে কন্ট্রাস্ট রয়েছে বা বৈপরীত্য রয়েছে। তো কোনো সেন্টেন্সে যদি কন্ট্রাস্ট বা বৈপরীত্য থাকে তাহলে সেটাকে যখন আমরা কমপ্লেক্সে করি তখন আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাপ্লাই করি। তো এখানে অ্যাডভার্বিয়াল ক্লজের যে লিঙ্কার বসবে তা দো বসবে। তাহলে অ্যান্সার আমরা কি পাবো, দো আই এম হিজ ফ্রেন্ড কমা হি ডিড নট হেল্প মি, যদিও আমি তার বন্ধু তবুও সে আমাকে সাহায্য করেনি। এরপর আমরা কি পাচ্ছি,
মিস্টার রায় টিচেস আস ইংলিশ। মিস্টার রায় আমাদেরকে ইংলিশ পড়ান। এখানে ভয়েস চেঞ্জ করতে বলছে, তো আমরা এখানে দুটি অবজেক্ট পাচ্ছি, একটা আস এবং একটা ইংলিশ। যে কোনো একটা অবজেক্টকে আমরা আগে নিয়ে আসবো, ইংলিশ, তারপর ইচ টট আস বাই মিস্টার রায়। যদি আমরা আসকে আগে নিয়ে আসি তাহলে ওটা কি হবে, উই আর টট ইংলিশ বাই মিস্টার রায়। এরপর আমরা পাচ্ছি মাদার সেড টু মি, মা আমাকে বলল, ইনভার্টেড কমা শুরু, মে ইউর ড্রিম কাম ট্রু, তোমার স্বপ্ন সত্য হোক, ইনভার্টেড কমা ক্লোজ, ইনডাইরেক্ট স্পিচ, পরোক্ষ উক্তিতে কনভার্ট করতে বলছে। তাহলে আমরা দেখব এখানে যে রিপোর্টিং ভার্ব রয়েছে সেটা কি হচ্ছে, সেড টু, এবং রিপোর্টেড স্পিচ যেটা রয়েছে সেটা কি হচ্ছে, মে ইউর ড্রিম কাম ট্রু। এটি আমাদের অপটেটিভ সেন্টেন্স রয়েছে। তো অপটেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা এই রিপোর্টিং ভার্বকে আমরা কি প্রে বা উইশড বসাবো, কিন্তু এখানে যেহেতু উইশড বোঝাচ্ছে, প্রে বোঝাচ্ছে না, তাই আমরা এখানে কি বসালাম, মাদার উইশড মি দ্যাট মাই ড্রিম মাইট কাম ট্রু। এরপর আমরা পাচ্ছি ফ্রেজাল ভার্ব। এখানে যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলোর কি কি ফ্রেজাল ভার্ব বসবে সেগুলো আমাদের এই বক্স থেকে তুলে নিয়ে লিখতে হবে। সেই বক্স থেকে তুলে নিয়ে লিখলেই হবে না, সেই এখানে যে ভার্ব রয়েছে সেই ভার্বের কি ফর্ম রয়েছে সেই ফর্মে প্রথমে আমাদেরকে ফ্রেজাল ভার্বটা কনভার্ট করতে হবে এবং এখানে তুলে নিয়ে লিখতে হবে। তো প্রথমে আমরা কি পাচ্ছি, হি রিজেক্টেড মাই সাজেশন, সে আমার সাজেশন প্রত্যাখ্যান করে দিল। এখানে রিজেক্টেড হচ্ছে ভার্ব, এটি আমাদের ভি টু ফর্মে রয়েছে। তাহলে এখানে যে ফ্রেজাল ভার্বের রিজেক্টেড বা প্রত্যাখ্যান করা মিনিং হবে সেই ফ্রেজাল ভার্বটি তুলে নিয়ে আমরা ফর্ম পরিবর্তন করে এখানে লিখব। তো কি হচ্ছে, ডু এ উইথ, এটা হচ্ছে আমাদের সমূলে নির্মূল করে দেওয়া, এটার মানে তো হবে না। পুট আপ উইথ, সহ্য করা, এটাও হবে না। টেল আপন, ক্ষতি করা, এটাও হবে না। টার্ন ডাউন, এটা হবে, এটার মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। কিন্তু এটা ফ্রেজাল ভার্বটা আমাদের ভি ওয়ান ফর্মে রয়েছে, এটাকে আমাদের ভি টু ফর্মে নিয়ে আসতে হবে। ভি টু ফর্মে নিয়ে আসলে কি হবে, টার্নড ডাউন। এরপর আমরা কি পাচ্ছি, কাস্ট সিস্টেম মাস্ট বি অ্যাবলিশড, জাতি প্রথাকে অবশ্যই সমূলে উপড়ে ফেলে দিতে হবে। তাহলে এখানে যে আমরা ফ্রেজাল ভার্ব পাবো সেটা হবে আমাদের ডু এওয়ে উইথ, কিন্তু এটা আমাদের ভি ওয়ান ফর্মে রয়েছে, কিন্তু এখানে আমাদের যে অ্যাবলিশড রয়েছে সেটা আমাদের কি ভি থ্রি ফর্মে রয়েছে। তাহলে আমাদের এটাকে ভি থ্রি ফর্মে করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে ডান এওয়ে উইথ। এরপর আমরা পাচ্ছি কি পাচ্ছি, ওভার ইটিং মে এফেক্ট ইউর হেলথ, অত্যধিক খাওয়া তোমার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাহলে এখানে আমরা ফ্রেজাল ভার্ব কি পাচ্ছি, ডু এওয়ে উইথ, সমূলে উৎখাত করে দেওয়া, পুট আপ উইথ, সহ্য করা, টেল আপন, ক্ষতি করা, টার্ন ডাউন, প্রত্যাখ্যান করা। তাই আমরা কি পাচ্ছি, এখানে টেল আপন পাচ্ছি। এফেক্টটা যেহেতু আমাদের এখানে ভি ওয়ান ফর্মে রয়েছে, কি করে বুঝলাম আমরা ভি ওয়ান ফর্মে রয়েছে, না মডেল ভার্ব এখানে মে রয়েছে, মডেল ভার্বের পরে যে ভার্বগুলো বসে সেগুলো সর্বদাই ভি ওয়ান ফর্মে বসে। তাই এখানে এই ফ্রেজাল ভার্বের ফর্মের কোনো পরিবর্তন হবে না, ভি ওয়ান ফর্মেই বসবে। এখানে আমরা কি বসাবো, টেল আপন। এরপর যে 8 নম্বর থাকে, আনসিন থেকে আমাদের মিনিং তুলে লিখতে হবে। 4টি ওয়ার্ডে দেওয়া থাকে, সেম মিনিং আমাদের আনসিন প্যাসেজ থেকে তুলে নিয়ে লিখতে হবে। 4 দুনে 8 নম্বর থাকে। তাহলে এগুলো যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমরা 20 নম্বর স্কোর করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। পরবর্তী আপডেট পেতে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।